আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সাধারণ একটা খাবারের সাথেও অসাধারণ কিছু স্মৃতি জড়িয়ে থাকে। তেমনই একটি খাবার হচ্ছে বা ডেজার্ট হচ্ছে পুডিং। পুডিং খুব সাধারণ একটা ডেজার্ট, তবে অনেকেই আমরা কিন্তু এটাকে বানাতে পারি। এইটার সাথে আমার অসাধারণ কিছু স্মৃতি জড়িয়ে আছে। আজকে সেই ইমোশনাল স্মৃতিগুলোই আপনাদের সাথে শেয়ার করব। ইমোশন বলছি এই কারণে, কারণ যার সাথে আমার স্মৃতিটা জড়িয়ে তিনি আজ 3.5 বছর হলো গত হয়েছেন। আমাদের সবারকে ছেড়ে পরকালে চলে গেছেন আমার বড় মামি। আমার এই সাধারণ ডেজার্টটা প্রথম খাওয়ান হচ্ছে আমার বড় মামির হাতের। কারণ হচ্ছে আমাদের বাসায় আমার বড় মামা বড় মামি থাকতেন, তখন আমার কোনো কাজিন ছিল না, আমরা একই বাসাতে থাকতাম। তো আমার মামি সবসময় রমজানে এই খাবারটা রেডি করতেন। তার মানে প্রধান কাজ ছিল রমজানে পুডিং রেডি করা। আমি ছোটোবেলায় দেখতাম, আমার হুশ হওয়ার মানে আমি যখন থেকে বুঝি তারপর থেকেই দেখতাম আমার বড় মামি পুডিং বানাতেন। তো সে কারণে আমার হচ্ছে গিয়ে তার হাতেই প্রথম খাওয়া। এরপরে মায়ের হাতে খেয়েছি, মায়ের হাতেরটা আমি নিজে বানিয়েছি, অন্যদেরটা খেয়েছি, দোকানে খেয়েছি, সব কিছু। তারপর ওই যে প্রথম তার সাথে তার হাত ধরে মানে তার হাতে রেডি করাটা খাওয়া, এটা কিন্তু আসলে কখনো ভোলার না। এবং তাকে দেখিয়ে আমার এই রেসিপিটা শেখা। কারণ ওই ছোটোবেলায় আমি হচ্ছে কি আস্তে আস্তে ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে আমি হয়তো বা রান্না করতাম না, রান্নার প্রতি তেমন কোনো আগ্রহ হয়তো ছিল না, তবে এই জিনিসটা আমার সবসময় ছিল। আমি হঠাৎ করে একটা খাবার কিভাবে রেডি করে এটা সবসময় দেখতাম। মাকেও ধরেন আমি একটা পিঠা অনেক দিন বানাতে দেখলে একদিন হয়তো আমি দেখে নিতাম কীভাবে বানায়। তো এই পুডিংয়ের রেসিপি কিন্তু আমার হচ্ছে গিয়ে মামের কাছ থেকেই শেখা। তারপরে হয়তো এর ধরনে অনেকটা পরিবর্তন এসেছে, কারণ পুডিং কিন্তু অনেকভাবে বানানো যায়। তবে বলবো পারফেক্ট পুডিং বানাতে হলে আপনাকে একটু পারফেক্ট সব কিছু দিতে হবে, তাহলেই কিন্তু এটা সম্পূর্ণভাবে পারফেক্ট হবে। আজকে আমি যেমন ধরেন 8টা ডিম দিয়েছি, তার সাথে দিয়েছি আধা কেজি হচ্ছে গিয়ে আপনার গরুর দুধ জাল করে, তার সাথে হচ্ছে 1.5 কাপ হচ্ছে গিয়ে গুঁড়ো দুধ মিশিয়ে এটাকে একটু গাঢ় করে নিয়েছি। যেহেতু আমার দুধটা আধা কেজি, সেজন্য আমি এটাকে ঘন করার জন্য 1.5 কাপ পরিমাণ হচ্ছে গিয়ে ডিপ্লোমা দুধ দিয়ে তার সাথে মিক্স করেছি হচ্ছে গিয়ে বললাম যে 8টা ডিমের সাথে 1.5 কাপ পরিমাণ 1.5 কাপ পরিমাণ চিনি, সেটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। একটু লবণ দিয়েছি একটু এসেন্স, এবং দুধটার সাথে পুরোটা মিক্স করে এটাকে আমি হচ্ছে গিয়ে ক্যারামেলের উপরে যে মোল্ডে বানাবো সেখানে হচ্ছে কি আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়েছি, যাতে খুব স্মুথ হয়, কোনো লাম্পস না থাকে। এরপর দেখতেই পেলেন আমি হচ্ছে গিয়ে একটা রুমাল বা তোয়ালে সেগুলো ছোট আমি দিয়ে নিচে পানি দিয়ে তার উপরে হচ্ছে এটাকে বসিয়ে দিয়েছি। আমার 20 থেকে 25 মিনিটই দুটো হয়ে গেছে। আমি দুই পাশে দুইটা বসিয়ে দিয়েছিলাম। এরপর 1.5 ঘন্টার পরিমাণ হচ্ছে কি আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1.5 ঘন্টা 2 ঘন্টা হবে, তারপরে বের করে আমি একদম পারফেক্ট হয়েছে। আর উপরে ক্যারামেলটা দেখতেই পেলেন। ক্যারামেল তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি ক্যারামেলটা মাঝারি আঁচে করবেন, এবং এটার যখন একটু কালার ধরবে তখনই হচ্ছে চুলাটা অফ করে দিবেন। চুলা গরমের তাপে তাপে আপনার সঠিক কালারটা চলে আসবে। আপনি যদি চুলাটা অফ না করেন তাহলে দেখা গেল যে আপনার চুলার তাপে পরবর্তীতে কিন্তু এটা হচ্ছে গিয়ে একটু গাঢ় হয়ে যাবে। তো এই তো রেসিপি। তো আজকে রেসিপি শেয়ার করতে করতে আমার কিন্তু কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।